দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পরিস্থিতি জানতে এবারে যুক্ত হব সহকর্মীদের সাথে। নীলফামারী থেকে বিজয় চক্রবর্তী কাজল ও কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ আছেন আমাদের সাথে। প্রথমে যাচ্ছি নীলফামারীতে। কাজল, উজানের ঢল এবং ভারী বর্ষণে নীলফামারীর কোন কোন এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাই। এখানে তিস্তা নদীর পানি কতটা বেড়েছে আর লোকালয়ে পানি প্রবেশ করেছে কিনা কোথাও? অদিতি, প্রথমে জানিয়ে রাখি যে আজকে তিস্তা নদীর পানি এই মুহূর্তে বিরাজ করছে যে আমাদের ডালিয়া পয়েন্টে, সেটি হচ্ছে আপনার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও তিস্তায় এখন পর্যন্ত বন্যার দেখা দেয়নি, তবে এদিকে গতকালকে ভোরবেলায় বুড়ি তিস্তা নদী যেটি রয়েছে, যেটি ইন্ডিয়া থেকে যেটি বাংলাদেশে প্রবেশ করতে, সেই বুড়ি তিস্তা নদীর নীলফামারীর যে ডিমলা উপজেলার সুন্দরখাতা, নিজ সুন্দরখাতা গ্রামে যে নদীটির ডান তীর বাঁধ, যেটি বৃহস্পতিবার ভোরবেলায় প্রথমে 60 মিটার আপনার বিধ্বস্ত হয়, পরবর্তীতে এটি আস্তে আস্তে 200 মিটারে যে আপনার ভাঙছে। যে ভাঙার কারণে এই মুহূর্তে যে এই এলাকার প্রায় 300 পরিবার যারা পানিবন্দী হয়ে রয়েছে, এবং পাশাপাশি এখানে আপনার প্রায় 300 হেক্টর জমির ফসল, যেটি আবাদি জমি রয়েছে, সেটি এই মুহূর্তে আপনার নিমজ্জিত রয়েছে, বাড়িঘরে প্রায় পানি রয়েছে। এখন পর্যন্ত আমরা যে নিজ সুন্দরখাতা গ্রামেই রয়েছে, যে ভাঙ্গা অংশটুকু যেটি আপনাকে আমরা দেখাতে পারছি, সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা দু একজন যারা আছেন এই স্থানীয়, তাদের কাছ থেকে আমরা একটু শুনে নিতে চাই আসলে যে কিভাবে বাঁধটি ভেঙেছে এবং এই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, একটু তাদের মাধ্যমে শুনে নিতে চাই। আসলে আপনাদের এখানে কি পরিমাণের ক্ষয়ক্ষতি বা বাঁধটা কখন ভেঙেছে? বাঁধটা মূলত ভোর রাতের দিকে ভেঙেছিল। এখানে পানিটার ব্যাপক মানে উজান থেকে ব্যাপক পানি আসার কারণে বাঁধটা এখানে ধরে রাখতে পারেনি পানিটা। আর ভোর রাতের দিকে এখানে ভেঙে যাওয়ার কারণে এবার আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 300 পরিবার পানিবন্দী হয়ে আছে এবং শত শত একর জমি এখানে প্লাবিত হয়ে আছে। এবং সবচেয়ে যে বড় ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে আমনের বীজতলা রয়েছে এখানে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কৃষির প্রতি এত গুরুত্ব দিচ্ছেন এবং এর আবাদি জমির প্রতি গুরুত্ব দিয়ে উনি বলতেছেন যে 1 ইঞ্চি জমি যেখানে অনাবাদি থাকবে না, সেখানে এখানে মজবুত এবং টেকসই একটা বাঁধের অভাবে আমাদের এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে অনেক জমি চর পড়ে আছে। এখন এটা যে আদৌ যে আবাদ হবে কিনা সেটা বলতে পারতেছি না। বানের পানিটা কমায় না যাওয়া পর্যন্ত এটা আমরা বলতে পারতেছি না। এখানে আরেকটু আপনাকে বলি, আমি যে জায়গাটা দাঁড়ায় আছি ঠিক এখান থেকে 20 ফিট পরে কিন্তু একটা 2-3টা ফ্যামিলি রয়েছে এখানে। বাঁধটা যদি এখানে না ভেঙে আরেকটু এই পাশে ভেঙে যেত, তো গবাদি পশু সহ মানুষের প্রাণের ঝুঁকি ছিল এখানে। তো এখন আমি গভর্নমেন্টের আপনার যথাযথ কর্তৃপক্ষ। অদিতি, যে শুনছিলেন যে যারা এখানকার স্থানীয় তাদের যে দুর্ভোগ, কাজল, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম নীলফামারীর খবর। এবারে কুড়িগ্রামে চলে যেতে চাই, সেখানকার খবরও জানবো। রাজু, কাউনিয়া পয়েন্টে এখন তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে আছে নাকি নিচে নেমেছে? এই জেলার নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি কেমন? আবহাওয়া অফিস কিংবা পানি উন্নয়ন বোর্ড কি বলছে? সবচেয়ে বড় এই নদীগুলো আসলে আমি বলি যে কুড়িগ্রামে প্রায় 16টি নদ নদী রয়েছে, প্রায় 4টি নদী সবচেয়ে বড়। এই নদীগুলো আসলে এখন পর্যন্ত ধরলার পানি প্রায় 15 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং নিচু এলাকাগুলো যেহেতু পানি বাড়ছে, নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, প্রায় রয়েছে প্রায় 50টি গ্রাম পানিবন্দির মধ্যে পড়েছে। আপনাকে এটা বলি যে নিচু এলাকার যে আবাদগুলো ছিল, বীজতলা ধান বা বাদাম, এইসব সব পানির তলায় এখনও রয়েছে। এবং আমাকে আবহাওয়া অফিস বলছে যে আরও 7 দিন এই ধরনের বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে। বৃষ্টি হলে পানি আরও বাড়বে, যেহেতু উজানের ঢলও এদিকে আসছে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আমাকে বলেছেন প্রায় ভাঙন হচ্ছে প্রায় জেলার বিভিন্ন এলাকায় 2 কিলোমিটার এর মধ্যে 5-6টি পয়েন্টে ভাঙন চলছে। তবে তারা জরুরি ভিত্তিতে কাজ করছেন যে এই ভাঙন রোধের জন্য। অদিতি, আপনাকে বলে রাখি যে কুড়িগ্রামে যে সমস্যাটা সবচেয়ে হয়েছে সেটা হচ্ছে যে এবারে যে টানা বৃষ্টি এবং জলবদ্ধতা রয়েছে। আমি যে এই মুহূর্তে
যেখানে আছি এটি একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল। এই স্কুলের মধ্যেও প্রায় 1 হাঁটু পানি এবং এর আশেপাশে হাসপাতাল, রৌমারীপাড়া, মুন্সিপাড়া সব এলাকায় পানিবন্দী। আজকে 5 দিন থেকে এইসব পানিবন্দির কারণে মানুষের যে কষ্ট হচ্ছে এবং এই পানিগুলো তাদের ঘরের মধ্যে ড্রেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং পানির যে প্রবাহটি ড্রেন দিয়ে এটি পরিষ্কার না করতে করতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং পানির যে প্রবাহটি ড্রেন দিয়ে চলে এটিও প্রায় বন্ধ হওয়ার উপক্রমের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমাকে পৌরবাসী বারবার অনুরোধ করেছেন এবং মেয়রের প্রতি অভিযোগ করেছেন, তারা যেমন অসন্তুষ্ট হয়েছেন। তারা বলছেন যে তাদের যদি এই ড্রেনেজ ব্যবস্থা ভালো না করা হয় তাহলে মানুষের দুর্ভোগ জলাবদ্ধতা এই কারণে আরো বাড়ছে। বেশ কিছু এলাকাতে আমরা এই ধরনের অভিযোগের কথা শুনছি। যদিও অনেক ধন্যবাদ রাজু। দর্শক, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে নীলফামারী ও কুড়িগ্রামে নদ নদীর পরিস্থিতি, বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন।